আসসালামু আলাইকুম। আজকে গান, সং বা মিউজিক কীভাবে আমাদের নিয়ন্ত্রণ করে আমরা সেটা জানবো। তো গান শুধু আমাদের মস্তিষ্ক নয়, গান আমাদের মন অর্থাৎ আবেগ ও শরীরকেও কিন্তু নিয়ন্ত্রণ করতে পারে, প্রভাব বিস্তার করতে পারে। কারণ গানে আমাদের কী থাকে? গানে আমাদের একটা লিরিক্স থাকে, অর্থাৎ গানে একটা কথা থাকে, গানের কথা। যে কথার মাধ্যমে আমাদের নিয়ন্ত্রণ করে থাকে আবেগ। যেমন আপনি যদি ভালো কথা গান শোনেন তাহলে আপনার ভালো লাগবে। আর যদি আপনি নেগেটিভ যদি কথা গানের শোনেন তাহলে অবশ্যই আপনার আ মন কিন্তু নিচের দিকে চলে যাবে, মুড নিচের দিকে চলে যাবে। এবং আরেকটা কী থাকে? মেলোডি অর্থাৎ টোন থাকে, বিট, যেটা আমাদের কিন্তু খুবই নির্ভরশীল। যদি এমন একটা দ্রুত গতির যদি বিট শোনেন তাহলে অবশ্যই আপনাকে এনার্জেটিক ফিল দিবে। আর যদি শান্ত প্রকৃতির বিট শোনেন তাহলে আপনাকে আ নিচের দিকে, মানে অর্থাৎ আপনি শান্ত প্রভাবের হয়ে যাবেন। আরেকটা কী থাকে? আরেকটা হলো আ স একটা প্যাটার্ন থাকে, যে গানের একটা প্যাটার্ন থাকে, শব্দভান্ডার থাকে। সেটাও কিন্তু আমাদের মনকে, আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে এই গানের মাধ্যমে। এবং গান কিন্তু আমাদের আবেগ নিয়ন্ত্রণ করতে পারে। কারণ আপনি যদি যখন গান শোনেন তখন ডোপামিন রিলিজ হয়, অর্থাৎ হ্যাপি হরমোন রিলিজ হয়। এতে করে আপনার ভালো লাগার একটা ফিলিংস হয়। দেখেন, যখন একটা স্যাড সং শোনেন, দেখেন, বড় একা একা লাগে আমার, লাগে না ভালো আর। এই যে স্যাড সং, ইমোশনাল সং, এগুলো কিন্তু আপনাকে কানেক্ট করে, যে আপনার ফিল হয়, যে আপনি যে অনুভূতি হয় যে কেউ আমাকে একজন বুঝতেছে। এতেই করে আপনি কিন্তু মনকে নিয়ন্ত্রণ গান কিন্তু করে নিতে পারে। এগুলো সং এবং হলো টোন। আর আপনি যদি একটা এনার্জেটিক হইতে চান, দেখেন, যদি এরকম একটা গান, যদি চমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে, এই গানটা কিন্তু আপনার অন্য লেভেল একটা নিয়ে যাবে। ঠিক আছে? তো অবশ্যই বলব, গান গান আপনাদের অবশ্যই মনকে নিয়ন্ত্রণ করে। এই যে আমাদের ব্রেনে যে ডোপামিন রিলিজ হওয়ার কারণে, আপনার হ্যাপি হরমোন রিলিজ হওয়ার কারণে কিন্তু গানকে আপনি কী হয়? গান আপনাকে প্রভাবিত করতে পারে। কীভাবে প্রভাবিত? এই দেখেন, মনে করেন যে স্যাড সং, দুঃখের একটা গান শুনলেন, আপনি দুঃখের ভিতর আ মানে গভীরভাবে ঢুকে যাবেন। আপনি যদি আপনার এনার্জেটিক একটা গান শোনেন, শোনেন, তাহলে কিন্তু আপনার ভিতরে এনার্জেটিক ফিল হবে। এইটাই হলো আপনাদের কি নিয়ন্ত্রণ করে, যে যেটাই শুনবেন তার তার মতোই করে নিবে। এবং আপনি যদি ভালো গানের যদি ভালো কথা অনেক বারবার শুনতে থাকেন তাহলে অবশ্যই আপনার ভিতরে একটা ভালো ফিলিংস আসবে। আর যদি দুঃখ ভরা, হতাশাগ্রস্ত যদি বেশি গান শোনেন তাহলে অবশ্যই আপনার ডিপ্রেশন হওয়ার বেশি আ প্রভাবিত হওয়ার চান্স থাকে। এজন্য মেডিকেল সায়েন্স রিসার্চ এটাই বলে যে কারো যদি ডিপ্রেশন বা মন খারাপ থাকে অবশ্যই তাকে দুঃখের গান না শোনাই ভালো, এতে করে তারা আরও বেশি ডিপ্রেশন পড়ার ঝুঁকিটা থাকে। ঠিক আছে? আর হলো গান কিন্তু আপনার পুরাতন স্মৃতি কিন্তু জাগায়। দেখবেন যে একটা পুরাতন গান শুনতেছেন, ওই যে জায়গায়, ওই যে পুরাতন মানুষ আবার মনে পড়বে সেই গান শোনার সাথে, হ্যাঁ? এভাবে নিয়ন্ত্রণ করতে পারে আপনাকে। আর আর যদি এই যে বিট রিদম, যেটা আপনি যদি দ্রুত গতির যে বিটটা দেয়, এটা কিন্তু আপনার এনার্জেটিক ফিল করে। এটা তো বললাম। আর যদি কম বিট আপনি শোনেন তাহলে কিন্তু শান্ত করে দেয়। ঠিক আছে? গান কিন্তু আসলে আমাদের মস্তিষ্ক, মন বা আবেগ এবং শরীরকে নিয়ন্ত্রণ করে থাকে। আপনি যদি দ্রুতগতির বিটের গান শোনেন তাহলে আপনি এনার্জেটিক ফিল করবেন। আপনি যদি আ কম বিটের গান শোনেন তাহলে অবশ্যই আপনাকে শান্ত প্রকৃতির মানুষ বানাবে। তাহলে বুঝতেই তো পারতেছেন গান কীভাবে আমাদেরকে প্রভাবিত করে। নট অনলি কানের মাধ্যমে শুনি, আমাদের মস্তিষ্ক, আমাদের মন, আমাদের হলো শরীর, আমাদের নিয়ন্ত্রণ করে থাকে গান। এজন্য ইসলাম কি বলে? ইসলাম আমাদের গান শোনা থেকে বিরত রাখতে বলছে। গান একটা হারাম বলা হয়েছে। কারণ এগুলো গান কিন্তু আমাদের কি করে? অবৈধ জেনার পথে নিয়ে যায়। যে প্রেম ভালোবাসার বা এগুলো যে অনেকে গান শোনে, এর কিন্তু বিপরীত লিঙ্গের প্রতি আমাদের একটা আকর্ষণ করার টেনডেন্সি একটা
গ্রো করে। এর জন্যে আমাদের ইসলামে এই গান হারাম করা হয়েছে, যে এই গান শুনলে তাকে জেনার পথে নিয়ে যায়, ঠিক আছে? এই জন্যে গানকে আমাদের কী বলছে, হারাম করা বলছে। এবং এই যে গানের যে বিট বা রিদম, যে মেলোডি যে করে, এটা কিন্তু আমাদের পুরোপুরিভাবে কিন্তু আবেগ নিয়ন্ত্রণ করে থাকে এই গানগুলোই। তো গান তো বুঝতেই পারতেছেন তো কীভাবে আমাদের আবেগ নিয়ন্ত্রণ করে। সব কিছুই কিন্তু ডোপামিন। একবার দেখবেন যারা কিন্তু গানের আসক্তি থাকে, ডোপামিন কিন্তু অ্যাডিকশান করে। আপনি যদি ওই যে একটা বিটের গান শুনতেছেন, ডোপামিন রিলিজ হচ্ছে, ভালো লাগা রিলিজ, পরবর্তীতে ওর থেকে কিন্তু বেশি বেশি গান শোনার আপনি চেষ্টা করবেন, নাহলে কিন্তু এরকম ভালো ফিলিং আসবে না। এজন্য গান শোনাও কিন্তু একটা অ্যাডিকশান, ঠিক আছে? এজন্যই আমাদের গান থেকে বিরত থাকার জন্য ইসলাম আমাদের বলে থাকে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।